নমস্কার বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমি এই ভিডিওতে একটা চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যে জেল পুলিশ নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো কত বয়স প্রয়োজন এই জেল পুলিশ পদে নিয়োগের জন্য? বয়স কত প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, বেতন কাঠামো, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, এরপর তোমরা আবেদনের শেষ তারিখ কত রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো এবার আজকের আপডেটটি শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই জেল পুলিশ পদে নিয়োগ করা হবে। তো এরপর আমরা একে একে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র যে মেন যে পয়েন্টগুলি সেগুলি কিন্তু আলোচনা করব, কারণ এই যে পিডিএফটি এটি কিন্তু অনেক বড় পিডিএফ আছে, প্রায় 13-14টা পেজে রয়েছে। তো তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও, অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো এবার আমরা দেখে নিই এখানে কি বলা হয়েছে। না, এখানে যেটি বলা হয়েছে যে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড নার্স, ফিমেল ওয়ার্ড নার্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2023। তো বন্ধুরা, এখানে ওয়ার্ডার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে ফিমেল ওয়ার্ডনার এবং ওয়ার্ডনার পদে নিয়োগ করা হচ্ছে, এবং তার জন্য কিন্তু বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তো প্রথমে যেটি আমরা দেখে হচ্ছে যে নেম অফ পোস্ট। তো পোস্টের নাম এখানে বলা আছে ওয়ার্নার অর ফিমেল ওয়ার্নার ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গে ওয়ার্নার এবং ফিমেল ওয়ার্নার পদে, যেটি অ্যাকচুয়ালি জেল পুলিশ যেটি বলা হয়, সেই জেল পুলিশ পদেই কিন্তু নিয়োগ করা হবে, এবং ফিমেল এবং মেল উভয়, অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে যদি আমরা বেতন কাঠামোটা দেখি, তো এটা কিন্তু পে 6 লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেটা 2019-এর পে লেভেল রুল অনুযায়ী, এবং বেতন কাঠামো হবে 22,700 থেকে 58,500 পর্যন্ত তোমরা কিন্তু বেতন পাবে। এরপর আমরা যদি দেখে নিই যে রিজার্ভেশন আর ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে টোটালি কিন্তু যদি আমরা দেখি সব সুদ্ধা কিন্তু টোটাল 130টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমরা পিডিএফ ডাউনলোড করে ডিটেলস দেখে নিতে পারবে যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে। মেল ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরিতে আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং কাস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি বের করা হয়েছে। তো টোটাল কিন্তু ভ্যাকেন্সি 130টি পদে কিন্তু নিয়োগ করা হবে। এরপর আমরা দেখে নেব যে এলিজিবিলিটি, অর্থাৎ তোমরা এই পদে নিয়োগ করার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার। তো এই পদে আবেদন করতে গেলে তোমাদের প্রথমেই হতে হবে যে তোমাদেরকে একটা ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। আর তোমাদের এই পদে আবেদনের জন্য যেটা বয়স প্রয়োজন, সেটা হচ্ছে 18 বছরের নিচে হওয়া চলবে না, 18 বছর অবশ্যই হতে হবে, এবং 27 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না। এই জেল পুলিশ পদে নিয়োগের জন্য তোমাদেরকে আবেদনের জন্য তোমাদেরকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে, এবং 27 বছরের নিচে হতে হবে। আর বয়স কিন্তু 1/1/2023 অনুযায়ী কিন্তু হিসেব হবে। আর ছাড় রয়েছে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, যেটা গভর্নমেন্ট রুল, 3 বছরের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যেটা আপার এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু এই ছাড়টা দেওয়া হয়। এবার আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখি, তো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই জেল পুলিশ পদে আবেদনের জন্য অবশ্যই ক্যান্ডিডেটদের মাধ্যমিক পাস হতে হবে, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওইরকম সমতুল্য কোনো বোর্ড থেকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, তবেই কিন্তু এই জেল ওয়ার্নার পদে কিন্তু আবেদন করতে পারবে। এরপর আমরা দেখে নেব যে কি কি প্রয়োজন। মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর ওয়ার্নার, মানে ওয়ার্নার পদে আবেদনের জন্য তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন, যার জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্যাল ক্রাইটেরিয়া না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, যাদের মধ্যে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, এগুলো ছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য যেটি প্রয়োজন ফিজিক্যাল টেস্টের জন্য, হাইট হতে হবে কিন্তু 167 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, যেটাকে তোমাদেরকে চেস্ট এক্সপ্যান্ড করতে হবে, এবং সেটি কিন্তু 78 থেকে 83 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু চেস্ট বাড়াতে হবে। আর
প্রপর প্রপারনেশন টু দ্য হাইট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং হাইট যেটা বলা আছে হাইটের সাথে সাথে কিন্তু ওয়েট একটা যেরকম হাইট হবে সেই অনুযায়ী কিন্তু ওয়েট থাকতে হবে। এরপর যদি গোর্খাস গাড়োয়ালি রাজবংশীদের ক্ষেত্রে কিন্তু 160 মিটার হলেই চলবে হাইট, এবং সেন্টিমিটার হলেই চলবে, এবং যেটি চেস্ট যেটা সেটা কিন্তু 76 সেন্টিমিটার হতে হবে, এবং সেটি কিন্তু ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। আর ফিমেলদের জন্য যেটা হচ্ছে হাইট দরকার 160 সেন্টিমিটার, আর গোর্খা গাড়োয়ালি রাজবংশীদের জন্য কিন্তু 152 সেন্টিমিটার হাইট দরকার। এবার আমরা দেখে নেবো যে কীভাবে নিয়োগটা করা হবে। মেথড অফ রিক্রুটমেন্ট না, এটি কিন্তু প্রথমে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, রিটার্ন টেস্ট হবে, তারপর কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। রিটার্ন টেস্ট হবে 90 নাম্বার, এরপর ইন্টারভিউ আছে, তারপর কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তো রিটার্ন ফুল মার্কস কিছু 90 নাম্বার রয়েছে। এখানে কিন্তু নাম্বার বিভাজনটা করে দিয়েছে, প্রতিটা কোশ্চেন কিন্তু এমসিকিউ বেসিসে হবে, এবং 1 ঘন্টা সময় থাকবে, এবং একটা ভুলের জন্য কিন্তু 4টা ভুলের জন্য কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। তো এখানে কোন কোন টপিকের উপর এক্সামটা হবে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ আছে, যেটি 25 নাম্বার 25টা প্রশ্ন, ইংলিশ আছে 25 নাম্বার 25টা প্রশ্ন, এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 20টা প্রশ্ন 20 নাম্বার, রিজনিং আছে, এবং কম্পিউটার লিটারেরি আছে যেটা 10 নাম্বার। এরপর যেটা আছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার, 1/4 অফ দ্য অ্যালটেড মার্কস ফর দ্য পার্টিকুলার কোয়েশ্চেন উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। তো এখানে যেটি বলেছে যে 1-এর 4 নাম্বার করে নাম্বার কাটা যাবে, যে 4টা প্রশ্ন ভুল করলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। এরপর যেটা রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে কিন্তু বলা আছে যে হাইট এবং ওয়েট হতে হবে, যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইট, ওয়েট এবং চেস্ট যেটা ফুলিয়ে বাড়াতে হবে সেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেখানে কিন্তু যারা ওয়ার্ডার পদের জন্য নিযুক্ত, অর্থাৎ পুরুষ জেল পুলিশ হবে তাদের ক্ষেত্রে কিন্তু লং ডিস্টেন্স 1600 মিটার ছুটতে হবে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু 1600 মিটার রান করতে হবে। আর যারা ফিমেল ওয়ার্ডার আছে তাদের জন্য কিন্তু 400 মিটার, যেটা 1 মিনিট 50 সেকেন্ডের মধ্যে। এটি হচ্ছে ফিজিক্যাল টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট, এই টেস্টটা কিন্তু পাস করতে হবে। এরপর আমরা ফি স্ট্রাকচারটা দেখে নেব, যে এই জেল পুলিশ পদে নিয়োগের জন্য কি কত ফিস লাগবে, কত অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো যদি আমরা দেখি যে অল ক্যাটাগরি শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল তাদেরকে বাদে সকলকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফি 200 টাকা করে লাগছে, এবং প্রসেসিং ফি 20, তো টোটাল কিন্তু 220 টাকা দিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা শিডিউল কাস্ট, ওয়েস্ট বেঙ্গলে যারা শিডিউল কাস্ট রয়েছে তাদের কোনো রকম টাকা লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি লাগছে, অর্থাৎ তাদের শুধুমাত্র 20 টাকা দিতে হবে। আর যারা শিডিউল টাইপ তাদেরও কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে, সেই জন্য তাদেরকেও কিন্তু শুধুমাত্র 20 টাকা দিলেই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখে নাও যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ওয়ার্নার পদের জন্য। তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, http://wbprb.gov.in, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ http://wbpolice.gov.in এবং wbcorrectionservice.gov.in, এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এই জেল পুলিশ পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, এখানে বলে দিয়েছে ক্লিয়ারলি যে 6 আগস্ট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, আর আবেদনটি চলবে কিন্তু 26 আর 2023 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, এবং 26 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদনটি গ্রহণ করা হবে। তো তোমরা যারা এখনও আবেদন করনি এই জেল পুলিশ পদের জন্য, তো তোমরা শীঘ্রই কিন্তু আবেদনটি করে দাও। 26 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, এরপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তবে 26 তারিখের পর কিন্তু তোমরা এডিটের অপশান পেতে পারো, আর যারা অ্যামাউন্ট পে করবে না কিন্তু তাদেরও কিন্তু অ্যামাউন্ট পে করারও সুযোগ দেবে, কিন্তু 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফর্মটি ফিল আপ করে নিতে হবে। 26 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো তোমাদের সুবিধার্থে অবশ্যই আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আপডেটটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।